বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার চ্যানেলে আরো একটি নতুন ও মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আমার আজকের রেসিপি পাকা কলা আর দুধের ডেজার্ট। ঘরে যদি পাকা কলা থাকে তাহলে খুব সহজে এই ডেজার্ট বা পুডিংটা বানিয়ে নিতে পারো। এটা বানানো খুব সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের। এটা ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো রেসিপিটা শুরু করি। পুডিংটা বানানোর জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। এবার নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি হয়ে গেলে সাথে সাথে যে মোল্ডের মধ্যে ডেজার্টটা বা পুডিংটা সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে দিচ্ছি। এবার মোল্ডটা হাত দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। ক্যারামেলটা সেট হতে থাক। এদিকে আমি এখানে কিছু পাকা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা। বাটার সাথে কলাটা ভেজে নিচ্ছি। বেশ কিছু সময় নেড়ে চেড়ে কলাগুলি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একই পাত্রে চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুধ 2 কাপ। দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে পাকা কলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করা কলাগুলো দুধের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে হ্যান্ড উইচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ দুধের সাথে 1 টেবিল চামচ আগার আগার আগেই গুলিয়ে রেখেছিলাম। এখন এই আগার আগারটা দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। এটা এখন অনবরত নাড়তেই হবে। নেড়ে চেড়ে জাল করতে হবে বলক আসা পর্যন্ত। দুধ ও কলার এই মিশ্রণটা বলক আসার পর 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2 মিনিটের মতো জাল করার পর এবার যে মোল্ডের মধ্যে ক্যারামেলটা সেট করেছিলাম সেই মোল্ডের মধ্যে সরাসরি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে এটা বাইরে রেখে রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিব 3 ঘন্টার জন্য। প্রায় 3 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার মোল্ড আউট করে দেখাবো। আমি একটা ট্রের মধ্যে মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে ট্রেটা উপর করে ধরে পুডিং এর মোল্ডটা ঘুরিয়ে ট্রের উপর করে দিলেই মোল্ড আউট হয়ে যাবে। এই তো মোল্ড আউট করে নিয়েছি। ভীষণ মজার একটি ডেজার্ট খুব সহজে বানিয়ে নিয়েছি। আর দেখতেই পারছো এটা কতটা সুন্দর হয়েছে। আমি এবার কিছুটা ডার্ক চকলেট পাইপেন ব্যাগে ভরে পুডিং এর উপরে দিয়ে দিচ্ছি। এতে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। এবার পুডিংটা কেটে শেয়ার করছি। আর দেখতেই পারছো ভিতরটা কতটা সুন্দর, স্মুথ আর লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ আর মজাদার রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের বাসায় যদি পাকা কলা থাকে তাহলে একবার হলেও এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারো।
আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।